লাগছে রে, না লাগছে রে, ভালো আপনার মুখে এটা দে। যাও কিছু বলার বাইরে আরেকটা জিনিস, ওনারা একজন এমবিবিএস ডক্টর পড়তেছে ওরা, বাট ওদের কাছে সন্ত্রাসী জিনিস কেমনে থাকবে? ওরা সুশিক্ষিত না অশিক্ষিত, ওরা কেমনে নাচতে করতে চায়? আমাদের এই আমাদের কলেজের দাবি পেপারস গুলা বা যুক্তিগুলা বা লজিক গুলা প্রুফ আপনারা দিতে পারেন, অথরিটি উইল বি টেকিং আ গুড অ্যাকশন, তাই না? অথরিটি একটা অ্যাকশন নেবে। বাট আমি এখন আপনাদের কাছে যেটা রিকোয়েস্ট করতেছি, কোন ধরনের কোনো মানে হাঙ্গামা চাইছিলাম এবং আমাদের কলেজটা সংস্কার করতে চাইছিলাম, আমরা সংস্কার তো করতে চাইছিলাম, এটা আমাদের কলেজের বিষয়। বিভিন্ন ধরনের নিরাপত্তা, আমাদের গত বছর একটা মেয়ে সুইসাইড করতে, এই কেসটা পর্যন্ত আমরা ধামাকা হয়ে গেছে। এখানে আউটসাইডার্স কেউ থাকার কথা না। আচ্ছা, আমি বলি নাই আউটসাইডে কেউ আছে, আমি এটা বলি নাই আউটসাইডে কেউ আছে, আউটসাইডে কেউ থাকার কথা না। বাট তারপরেও যদি কোনো ধরনের কোনো ইস্যু আবার নতুন করে তৈরি হয়, এই ঘটনা যতটুকু মারামারি, যতটুকু ভাঙচুর আমি যা দেখতে পাচ্ছি, এর থেকে পরবর্তীতে যদি ভাইয়া আর কোনো ইনসিডেন্ট এখানে হয়, I promise you I will be taking action against both of the organizations that it will be like hell. আচ্ছা, রিকোয়েস্ট আপনারা কথা বলেন না, আমি কথা বলছি তো ভাইয়া, আমি কথা বলছি। কিছুই করিনি। তারপরে হঠাৎ করে দেখা গেল ওইখানে যে আমাদের দিদি একজন স্যার আছে কলেজের, মেডিকেল কলেজের ফজলুল স্যার, উনি এসে আমাদেরকে ট্রেড দিতেছে, তোমরা এরকম করতেছো কেন, তোমরা আমাদের লাইফকে হেল্প করে দিতেছো। তখনই বলছি আপনি কে আসেন এখানে, আমরা আমাদের দাবি নিয়ে আসছি, আমাদের কলেজের দাবি আমরা ম্যাডামের কাছে করছি, স্যার আমাদের সাথে আলোচনা করবো। তখন সে ট্রেড দিয়ে বলছে, তারপরে পরপরই উনি মনে হয় গিয়ে মেডিকেল স্টুডেন্ট পাঠাইছে। আমি বলি ভাইয়া পাঠাইছে ওই দিকে যে জানালার দিক দিয়ে ইট পাটকেল চুর, তারপরে বিভিন্ন অস্ত্র টস্ত্র দিয়ে আমাদেরকে হামলা করছে। ইভেন এগুলো ভিডিও আমি কথা বলবো।